আলোকিত হয়ে যাবে, বুঝতে পারবেন এই পুরাটা ঘর আপনার সাজানো হয়ে গেছে। কথা ঠিক কিনা? ফার্নিচার লাগে না। এই ঘরটারে যদি আপনি আলোকিত করতে হয়, সাজাইতে হয়, আপনি পারবেন ঈমান দ্বারা এবং নেক আমল দ্বারা। ঠিক নি? মানুষ তো আমরা ভুল ভ্রান্তিতে ভরা, আমরা মানুষ রক্তে মাংসে ঘরা, আমাদের ভুল বেয়াদবি বেশি। যেহেতু মিস্টার ইবলিস শয়তান জিন্দা, কিয়ামত পর্যন্ত হায়াত নিয়ে আসছে আল্লাহর কাছ থেকে। 9.5 লক্ষ বৎসর ইবাদত বন্দেগী করেছে। আসমান বলেন, জমিন বলেন, অর্থাৎ উপরে বলেন, নিচে বলেন, এমন কোনো জায়গা নাই এই শয়তানের সেজদা পড়ে নাই। প্রত্যেকটা জায়গায় জায়গায় সুই পরিমাণ জায়গাও ফাঁক নাই যে যেখানে শয়তান সেজদা করে নাই। এই শয়তান 9.5 লক্ষ বৎসর যাবৎ পর্যন্ত পৃথিবীর কোনায় কোনায় চুল পরিমাণ জায়গা বাকি নাই যেখানে সেজদা করে না হয়। আসমান বলেন, জমিন বলেন, অর্থাৎ উপর নিচে যত সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টিতে শয়তানে সেজদা দিয়ে আল্লাহরে খুশি করছে। কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে লানতের জিঞ্জির দিয়া 9.5 লক্ষ বৎসরের ইবাদত বন্দেগী বরবাদ করায়া, লানতের জিঞ্জির দিয়া কাফের বানায়া দুনিয়ার জমিনে পাঠাইয়া দিছে। আল্লাহ বুঝাইছেন, বান্দারা তোমরা শুনে নাও, তোমরা আদম সন্তানকে আমি এবং আদম সন্তানকে বড় মায়া করে মহাব্বত করে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। আমি জিন জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। এই দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার সাথে শিরক না কইরা, যদি তোমরা ছোট বড় গুনাহ যদি তোমাদের হয়ে যায়, অর্থাৎ শয়তান যদি ধোঁকা দিয়া তোমাকে গুনাহগার বানায়া দেয়, তোমাকে দিয়া গুনাহ করাইয়া নেয়, ছোট হোক আর বড় হোক, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, পাহাড় পরিমাণ গুনাহ যদি তুমি করে থাকো, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হইও না। আমার রহমতকে তুমি আঁকড়ে ধরে রাখো, আর সেই রহমত হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে তোমরা রহমত স্বরূপ মজবুত করে ধরে রাখো, নিজের মধ্যে আঁকড়ে ধরে রাখো। জীবনে কোনোদিন আমার নবীর সঙ্গে বেয়াদবি করিও না, আমার নবীজির বিরুদ্ধে আচরণ করিও না, আমার নবীর মনে কষ্ট দিও না। আমি আল্লাহ ওয়াদা করলাম, শিরক ছাড়া যত গুনাহ করবা, আমার হাবিবের দোহাই দিয়া যখন একবার মাফ চাইবা, তওবা যখন তওবার মতো করবা, আমি আল্লাহ জীবন জিন্দেগির ছোট বড় সব গুনাহ মুহূর্তের মধ্যে মাফ করে দিয়ে নেকে পরিবর্তন করে দিয়া তোমাকে আমি শান্তিতে বসবাস করার জন্য কবর দিয়ে দেব। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। মাহফিলটা কত সুন্দর করে দিয়েছেন কবরবাসীর রুহের মাগফিরাতের জন্য। জানেন এই কবর আপনাকে আমাকে কয়বার ডাকে? দৈনিক 20 বার ডাকে। কয়বার? 20 বার। আপনি শুনেন না, আমিও শুনি না। কবর কিন্তু আপনাকে আমাকে দৈনিক 20 বার ডাকে, এই প্রস্তুত হয়ে যাও, চলে আসতে হবে। ঠিক কিনা? ঠিক। ওরে কবর যেদিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা, মরণে যেদিন ডাকবে তোমায় সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে গো তোমার এই জীবনের খেলা, এই জীবনের খেলা, মাগরিবেতে ডুবে যাবে গো।
বড়ই পাতা গরমে জলে গোসল করায়া 3 খান কাপড় পরাই দিবে গো বড়ই পাতা গরমে জলে গোসল করায়া 5 খান কাপড় পরাই দিবে গো তোমায় জনমের লাগিয়া মাগুরিবেতে ডুবে যাবে গো কবরে যেদিন ডাকবে তোমায় সকাল সন্ধ্যা বেলা মরণে যেদিন ডাকবে তোমায় সকাল সন্ধ্যা বেলা মাগুরিবেতে ডুবে যাবে গো তোমার এই জীবনের খেলা এই জীবনের লীলা মাগুরিবেতে ডুবে যাবে গো একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন না ইয়া ওলি আল্লাহ আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا কোন দিন জানে ডাকাশিবে এই বাড়ি ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাবাজিরা আমার আপনার আমার ভুল হবে এই কথা কোরআনে আছে না নাই আল্লাহ পাক কোরআনে বলেন খলিকাল ইনসানু দাঈফা আল্লাহ বলছেন মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে কি করে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে এই জন্য মানুষ ভুলে ভ্রান্তিতে দোষে গুণে যৌগিক সূত্রে আবদ্ধ ঠিক কি না কেন ভুল করবে এই মানুষের মধ্যে আগুন পানি মাটি বাতাস আছে না নাই জোরে বলেন না আছে না নাই এই 4টা পদার্থ প্রত্যেকটা মানুষের মধ্যে আছে এই জন্য মানুষ ভুল করবে কি করবে কারণ এই ভুল করার পদ্ধতি শিখে আসছে হযরতে আদম সফিউল্লাহ থেকে আল্লাহ আদেশ করেছিলেন তুমি গাছটার কাছে যাও না গন্ধমের কাছে যাও না কিন্তু আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম আল্লাহর হুকুমকে ওভারটেক করছে শয়তানের ধোঁকায় পড়ে মিস্টার ইবলিসের ধোঁকায় পইরা যখন ওভারটেক কইরা গাছটার কাছে গেল গাছের ফল ধরছে খাইছে এই যে একটা অবাধ্য অর্থাৎ আল্লাহ যে আদেশ করছে নিষেধ করছে গাছটার কাছে যাও না এই নিষেধাজ্ঞাটা উপেক্ষা করে যে ফলটা খাইছে এই অপরাধটার কারণে প্রত্যেকটা আদম সন্তান এই ভুলের মধ্যেই থাকবে কথা বুঝছেননি হাদিস শরীফে আসছে কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি প্রত্যেক বস্তু তার মূলের দিকে ধাবিত হয় আপনার আমার মূল হলো আদম আলাইহিস সালাম ঠিক কি না আদম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক এত বড় একটা বিষয় কাজ করাইছেন এই কাজের প্রতিফল গোটা আদম সন্তান কিয়ামত পর্যন্ত ভোগ করতে হয় এই জন্য একটা কথা মনে রাখবেন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করার মতো পদ্ধতি একমাত্র মিস্টার শয়তানের ঠিক কি না কোন এই শয়তান যদি গন্ধম না খাওয়াইতো তাইলে বেহেশতের ভিতরেই থাকতেন কারণ আল্লাহ জাল্লা শানুহুর লীলা খেলা বোঝা বড় কঠিন
আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি খলিফা নির্বাচন করব, খলিফা বানাবো জমিনের জন্য। কিসের জন্য? জমিনের জন্য। এই জমিনের জন্য আমি খলিফা বানাবো, খলিফা সৃষ্টি করব, প্রতিনিধি সৃষ্টি করব, অর্থাৎ আদম সৃষ্টি করব জমিনের জন্য। এখন জমিনের জন্য সৃষ্টি করছে, নিয়ে গেছে বেহেশতে। নিয়ে গেছে কোথায়? বেহেশতে। এখন আল্লাহর ওয়াদা মতে জমিনে আদমকে রাখা লাগবে কি লাগবে না? এই আদমকে রাখতে গিয়া মিস্টার ইবলিসকে লেলাইয়া দিছে, সুরারে কই চুরি করো, গৃহস্থরে কই সজাগ থাকো। ঠিক কিনা? শয়তান তো আল্লাহর ইঙ্গিত ছাড়া সেখানে যায় নাই। আদমকে জান্নাতে রাখার জন্য সৃষ্টি করে নাই, আদমকে সৃষ্টি করা হয়েছে জমিনে রাখার জন্য। যদিও বেহেশতের ভিতরে নিয়েছে, পিছনে একটা কারণ আছে না নাই? কারণ হইল দুইটা। কয়টা? তাফসীরের কিতাবে আসছে দুইটা কারণে আদমকে সেখানে নেওয়া হচ্ছে জান্নাতে। এক নাম্বার কারণ হলো আদমকে জান্নাতে নিয়ে রূহ দিবেন, বলেন না সুবহানাল্লাহ। আবার দুই নাম্বার কারণ হইল আদমকে দিয়া জান্নাতের ভিতরে অন্যায় করাইবেন। এই দুইটা কাজ করাইয়া দুনিয়াতে পাঠাইবেন। এই পাঠানোর পরে কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান হবে দুনিয়ার জমিনে, এই দুই কাজ তারা করবেই করবে। কেউ করেন না? আপনি কইতে পারবেন করেন না? কে রে, ভুল করেন না? আপনি অন্যায় করেন না? আমি করি, আপনি করেন, মৌলবী অবস্থা করে না। কি কন? আপনারা সাধারণ মানুষ থেকে মৌলবীরে বেশি করে। অন্যায় হবে এটা আল্লাহ জানে, এই জন্য মাফের ব্যবস্থা করে দিয়েছে। মাফ যদি পাইতে হয় শুধু নামাজ রোজা দিয়া মাফ পাবেন না, শুধু নিজে নিজে তওবা করে মাফ পাবেন না, শুধু দুনিয়ার জমিনে শরীয়তের কাজকর্ম দিয়া মাপ পাইবেন না। মাপ পাওয়ার জন্য কিছু দিক নির্দেশনা আছে, কিছু কিছু মাধ্যম আছে। এই মাধ্যমের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহর আযাব গজবকে ভয় করো। এরপরে বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী যারা আছে দুনিয়ার জমিনে সত্যবাদী, তাদের সঙ্গী হও, তাদের সাথী হও, অর্থাৎ তাদের সঙ্গ ধরো, তাদেরকে আঁকড়ে ধরে রাখো। আপনাদেরকে জিজ্ঞেস করি রে বাবা, আপনাদেরকে জিজ্ঞেস করি, আল্লাহ যে বলছেন সত্যবাদীদের সঙ্গ হও, এই সত্যবাদী দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে? জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে রুহুল বায়ান শরীফ এবং তাফসীরে রুহুল মাআনি শরীফ, তাফসীরে খাজিম শরীফ, তাফসীরে মাদারিক, তাফসীরে আহমদিয়া, এরপরে তাফসীরে জালালাইন শরীফ, এমনকি তাফসীরে কানজুল ঈমান ওয়া নূরুল ইরফান ওয়া খাজাইনুল ইরফান। এইভাবে একটা নয়, দুইটা নয়, অগণিত তাফসীরের কিতাব দ্বারা প্রমাণ, এই সাদিকিন দ্বারা পরিষ্কারভাবে মুফাসসিরিন লিখতেছেন, সাদিকিন ওয়া মানা আউলিয়া আল্লাহ ওয়া শাইখান ওয়া মাযহাবাতান ওয়া উলামায়ে আহলে সুন্নাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই সাদিকিন দ্বারা আল্লাহর ওলিগণ, এই সাদিকিন দ্বারা হক্কানি পীর মাশায়েখগণ, এই সাদিকিন দ্বারা, এই সাদিকিন দ্বারা, এই সাদিকিন দ্বারা আল্লাহর ওলিগণ, হক্কানি পীর মাশায়েখগণ এবং এই সাদিকিন দ্বারা মাযহাবের এক ইমামগণ, মাযহাবের ইমামগণ, আর এই সাদিকিন দ্বারা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রকৃত উলামায়ে আহলে সুন্নাতগণ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, মুমিন হওয়ার পরেও তুমি কি করো?
আল্লাহর ওলির সঙ্গী হও, আল্লাহর ওলির সঙ্গী হও, সাথী হও, সঙ্গ ধরো। আপনাদের খারাপ লাগতেছে? আমি কি গালি দিতেছি কাউকে? গাইলে আওয়াজ করি না। আল্লাহ পাক বলেন তোমরা কি করো? মুমিন হইছো ভালো কথা, হক্কানি পীর মাশায়েখ গণের সাথী হও, সুবহানাল্লাহ কর না, সঙ্গী হও, তাকে সঙ্গটাকে আঁকড়ে ধরো। এরপরে বলছেন চার মাযহাবের একজন মাযহাবকে আঁকড়ায়া ধরো, আঁকড়ায়া ধরো, এই অনুপাতে আমল করো, নেক আমল। 4 নাম্বার হচ্ছে হক্কানি আলেমদের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের একজনের সঙ্গী হও, তাদের সঙ্গী হইয়া থাকো, সাথী হইয়া থাকো। কেননা নবীজি বলছেন মান তাশাব্বাহা ফি কওমি ফাহুয়া মিনহুম, হাদিস শরীফে আসছে যার সঙ্গে সঙ্গবাস তার সঙ্গে হইল স্বর্গবাস। ঠিক কিনা? আপনি যদি সৎ সঙ্গে থাকেন তাইলে স্বর্গবাস হবেন, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনার সম্পর্ক যদি আল্লাহর ওলির সঙ্গে থাকে হাসর হবে আল্লাহর ওলির সাথে। আপনার সম্পর্ক যদি হক্কানি পীর মাশায়েখের সঙ্গে থাকে আপনার হাসর হবে ওই পীরের সাথে। আপনার সম্পর্ক যদি মাযহাবের ইমামদের সঙ্গে থাকে আপনার হাসর হবে মাযহাবের ইমামের সাথে। আপনার সম্পর্ক যদি হক্কানি আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমের সঙ্গে থাকে হাসর হবে ওই আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমের সাথে। ঠিক কিনা কোন? এখন মনে করেন আমার সম্পর্ক যদি সুরের সাথে থাকে, কথা কও না, হাসর হবে কার লাগে? সুরের সাথে। আপনার আমার সম্পর্ক যদি খারাপ মানুষের সঙ্গে থাকে হাসর হবে কার সাথে? খারাপ মানুষের সাথে। খারাপ মানুষের সাথে। এই জন্য আমরা তরিকতের আলোচনা বেশি করে করি, কেননা এই পৃথিবীর জমিনে বর্তমান জমানায় পীর মাশায়েখ ছাড়া ভালো মানুষ আর দেখা যায় না। কারণ পীর মাশায়েখগণ নরম মনের মানুষটাকে, তারা ভক্ত মুরিদের অন্যায় অপরাধ সহ্য করে থাকে, ধৈর্য ধারণ করে থাকে, জীবনে কোনোদিন বদদুয়া দেয় না, মারা তাক দূরের কথা। কিন্তু আজকের এই জমানাটা বললাম, আরে ইমাম সাহেব নামাজ পড়ায়, ওই ইমাম সাহেবের জবাই কইরা মা ফাইরা ফেলাইছে, এমন তো ইতিহাস হয়ে গেছে, আছে না নাই? মানুষ হত্যা করে মনে করে তারা একদম সামথিং বিষয়, কিন্তু সে তো বুঝতে পারছে না এই মানুষটা কে বানাইলো? আল্লাহ। কথা কর না, কে মানুষটারে সৃষ্টি করলো? আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন, সৃষ্টি করে মানুষটারে রূহ দিছেন। আমি মাটি দিয়া পুতুল বানাইতে পারি কিন্তু রূহ দিতে পারি না, কাঠ দিয়া পুতুল বানাইতে পারি রূহ দিতে পারি না, প্লাস্টিক দিয়া পুতুল বানাইতে পারি কিন্তু রূহ দিতে পারি না। বন্ধুরে, তুমিও মানুষ আমরাও মানুষ, তোমার এবং আমার মধ্যে ইখতিলাফ থাকতে পারে, আকীদার গরমিল থাকতে পারে। যেই গরমিলটা পূর্বে জন্ম থেকে থাইকে আসছে এটা কিয়ামত পর্যন্ত থাকবে। তুমি তো জানো না, আকাইদে নসবী একটা কিতাব আছে, এই কিতাবটাতে পরিষ্কার লেখা আছে আল ইখতিলাফু উলামায়ে আহলে সুন্নাত রাহমাতুন। বলেন না সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের মধ্যে যদি ইখতিলাফ হয়, কোনো মাসাইলের যদি ইখতিলাফ হয়, এটার মধ্যে আল্লাহ পাকের রহমত তৈরি হয়ে যায় ফয়সালা কইরা। ঠিক নেই? এই জন্য তোমার সঙ্গে যদি না মিলে থাকে তো তুমি হত্যা করতে পারো না, কেননা আল্লাহ সূরা তাওবাতে বলে দিয়েছেন যদি কোনো মানুষ একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সে যেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার গুনাহ কাঁধে নিল, গুনাহ
কাঁধে নিল। আর যদি সে কোনোদিন একটা পিপিলিকা বিপদের মধ্যে পড়ছে, সে চোখ দিয়া দেখছে, সে যদি পিপিলিকানার জীবনটা বাঁচাইয়া দেয়, সূরা তওবাতে আছে, সে যেন সারা সৃষ্টি জগৎকে জীবন বাঁচাইল। আল্লাহ বলছে মাইরো না, হত্যা করো না, হত্যার দায়ভার কিন্তু করা। তুমি মনে করো, আমি মনে করি যে হত্যা করে নিলে সব সমস্যার সমাধান, না, অসম্ভব। তুমি একটা কথা মনে রাখবা, জমিনের মাটি জমিনেই ভাঙ্গে, লাইলে তুলে না। কি? জমিনের মাটি জমিনেই ভাঙ্গে। তুমি যদি একজন মানুষকে হত্যা করো, আমার আল্লাহ জাল্লা শানুহু তোমাকে এর চাইতে নিকৃষ্টভাবে হত্যা করার জন্য, মারার জন্য আরেকজন মানুষ আল্লাহ সৃষ্টি করে দিবে। এই জন্য মুমিন হওয়ার জন্য, প্রকৃত মুমিন হওয়ার জন্য পীর মুর্শিদ ছাড়া কোনো বিকল্প নাই। কষ্ট হইতেছে? তাইলে আপনারা আমাকে একটু সময় দিবেননি, বেশি সময় কষ্ট দিতাম না। নবীজি তো নবীজি, নবীজিকে যারা দেখছে, দেখা যারা ঈমান আনছে, তারা সাহাবী, ঠিক কিনা? ঠিক। তারা সাহাবী না? সাহাবী। নবীজিকে যারা দেখছে সরাসরি চর্মচক্ষু দ্বারা, দেখা যারা ঈমান গ্রহণ করছে, কি করছে? ঈমান আনছে, নবীজিরে পূর্ণাঙ্গভাবে মানছে, তারা সাহাবী। কথা কোন? তারা কি? সাহাবী। এখন নবীজিকে দেখা মুমিন হইল, মুমিন হইয়া সাহাবী হইল, নবীজির পিছনের নামাজও পড়ছে, ঠিক কিনা কোন? পিছনে গিয়া কাফের মুশরিকের সঙ্গে মিলেমিশে, ইহুদিদের সঙ্গে মিলেমিশে, নাসারাদের সঙ্গে মিলেমিশে গোপন মিটিং কইরা আমার নবীর বিরুদ্ধে আচরণ করছে। আপনারা বলেন মানুষটা সাহাবী আছে না মুনাফিক হইছে? আর জোরে কোন? মুনাফিক হইছে। এই গোপন মিটিং যারা কইরা নবীর ষড়যন্ত্র করে, নবীজির বিরুদ্ধে আচরণ করার জন্য মানুষদেরকে বাধ্য করে, এবং আল্লাহর ওলিদের বিরুদ্ধে আচরণ করার জন্য মানুষদেরকে বাধ্য করে, আমি মনে করব নবীর যুগের সাহাবী থাকার পরেও মুনাফিক হইছে, কোনো দেরি হয় না। ঠিক তদ্রূপ এখনো দুনিয়ার জমিনে একটা সেকেন্ড লাগবে মুনাফিকের খাতায় নাম লিখতে। কথা কোন ঠিক কিনা? মুনাফিক হইলে কি জান্নাত পাওয়া যাবে? মুনাফিক হইলে কি রসুল পাবে? মুনাফিক হইলে কি আল্লাহ পাবে? না না, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই যারা মুনাফিক তাদের জন্য জাহান্নামের নিম্ন স্তরে হচ্ছে জায়গা। কোথায়? জাহান্নামের নিম্ন স্তরে, মানে একদম নিচে, নিচের তালা। উপরের তালা থাকবে কাফের মুশরিক, নিচের তালায় থাকবে মুনাফিক। কাফের মুশরিকরা উপর তালার থেকে মলমূত্র ত্যাগ করবে, নিচের তালায় গিয়ে জমবে, মুনাফিক সেই মলমূত্র খাইবে। জোরে কর নাউজুবিল্লাহ। এই জাতটা মুনাফিক আমরা বাংলার জমিনে আছে ডিকন, ইন্ডিয়াতে আসেনি, পাকিস্তানে আসেনি, আরব আমিরাতে আসেনি, বিভিন্ন কান্ট্রিতে আসেনি রে বাবা। বিশ্বের এমন কোনো জায়গা না হয় যেই জায়গায় মুনাফিক নাই। এমন কি আপনার এবং আমার ঘরেও মুনাফিক আছে। রাগ করেন না, হক কথা কইলে একটু তিতা লাগবো। আমি তো জানি আজকে হাদিয়া পাইতাম না, এর লেগে কি সত্য গোপন করে দেয়? এখন কার জন্য কবর শান্তির জায়গা? মুমিনের জন্য। মুমিন কেমনে হইবেন? আল্লাহ পাক কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, হে মুমিনগণ, এ মুমিনগণ, তোমরা কি করো? আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, এবং প্রকৃত মুমিন মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। ঠিক নি? এখন বলেন, প্রকৃত মুমিন মুসলমান হইতে গেলে কি মানুষ হত্যা করুন লাগবো? মানুষের কাইটা লন লাগবো? মারুন লাগবো? হে প্রকৃত মুমিন মুসলমান, আহারে একটু মায়া লাগলো না? কারো বিরুদ্ধে অন্যায়ভাবে মামলা দেন যাব কথা কোনা। যেমন আমার দোস্ত তাহির সাহেব 6 তারিখ ঢাকা সরোয়ার্দী উদ্যানে ছিল, তার বিরুদ্ধে মামলা হয়েছে গা। মাগার বিদেশ থাকলেও মামলা হ, ঠিক কিনা? এই এলাকা ছেড়ে অন্য জায়গায় থাকলেও মামলা হ। তাইলে এটি কি মিথ্যা না? আপনি ঘটনাতে উপস্থিত ছিলেন না, মানে আপনার বিরুদ্ধে যদি মামলা হয় তাহলে এটা মিথ্যা না? আপনি, আমি বলতে সবাই, আমি কি এখানে শুধু তাহির সাহেব না, সবাই। আমি বিএনপি বুঝি না, এই আওয়ামী লীগ বুঝি না, জামাত বুঝি না, এবং জাতীয় পার্টি বুঝি না, কওমি বুঝি না, খারিজি বুঝি না, সুন্নি বুঝি না, সব মানুষ, সব কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসলমান আসেনি? সব মানুষকে আমি বুঝাইতেছি যে আমি উপস্থিত নাই, আমার বিরুদ্ধে যদি কেউ মামলা দেয় এটা মিথ্যা কিনা? এটা মিথ্যা না? তো এই জন্য এটা একটা হয়রানি, এটা কি পেরেশানি। তো এই হয়রানি পেরেশানি করার কি আল্লাহর পছন্দ, রাসূলুল্লাহর পছন্দ? তাহলে মুমিন মুসলমান হওয়া সম্ভব? সম্ভব না। আল্লাহ পাক যখন এই আয়াতে কারিমা নাজিল করলেন, তখন সাহাবীদের সামনে নবীজি আয়াত পেশ করলেন। আমি হয়তো ভুল করতে পারি, এখানে কিন্তু মাওলানা আলামিন সাহেব আছে, আসেনি? ওনার তো আল্লাহ দিলে 3টা টাইটেল আছে। একটা কামিল হাদিস আছে, কামিল ফেকা আছে, কামিল তাফসির আছে, ঠিক কিনা? উনি তো ভালো আলেম, আমার ভুল হইলে উনি সংশোধন করতে পারতো না? পারবে কি না? তিনিও তো একজন পীর, তিনি একজন কি পীর, যার যোগ্যতা আছে পীর হওয়ার, তিনি পীর। এখন তো পীরের অভাব নাই, কর ফুটকিত বদি তারে না, হ্যাঁ পীর। রাগ করেন না, আপনারা গুসা করতেছে? পীর হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে। 1 নাম্বার শর্ত হইছে তাফসিরে জালালাইন শরীফ আরবি টু আরবি কিতাবটা নিজে বুঝতে হবে এবং অপরকে বুঝাইতে হবে। 2 নাম্বার, শুধু মেশকাত শরীফ হাদিসের কিতাব। কোন কিতাব? মেশকাত শরীফ হাদিসের কিতাব আরবি টু আরবি নিজে বুঝতে হবে, অন্যকে বুঝাইতে হবে, এই শক্তি সামর্থ্য থাকতে হবে। 3 নাম্বার, একটা ফতোয়ার কিতাব। এই কিতাবটার নাম হচ্ছে হেদায়া শরীফ। এই হেদায়া শরীফটা আরবি টু আরবি এটা নিজে বুঝতে